আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। আজ রাজ্যেও ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম, খোয়াই এবং ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত সংবাদ। আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হবে নতুন বছর 1433 বঙ্গাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতির পাশাপাশি পুরনো বছরকে বিদায় জানাতেও ঘরে ঘরে নানান আয়োজন। আজকের দিনটি মহাবিশু বা মহাবৈশু হিসেবে উদযাপিত হয়। রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণের কাছেই দিনটি বিশেষ তাৎপর্যের। চৈত্র সংক্রান্তির এই দিনে রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় চড়ক পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্ববোধ কামনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈশু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই উৎসবগুলি সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। ভারতের নারী শক্তিকে লেখা এক চিঠিতে শ্রী মোদী বলেন, আগামী 16 এপ্রিল নারী শক্তি বন্দন অধিনিয়ম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী নিয়ে আলোচনার জন্য সংসদ পুনরায় বসবে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই আইনটি সংসদে পাশ হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেছেন, 2029 সালের লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে নারী সংরক্ষণ পুরোপুরিভাবে কার্যকর হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও প্রাণবন্ত হবে। তিনি বলেন, দেশের আইনসভাগুলিতে যখন নারীদের কণ্ঠস্বর শক্তিশালী হয়, তখন গণতন্ত্রের কণ্ঠস্বরও শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী আজ দেরাদুনে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েও নারী শক্তি বন্দন অধিনিয়মের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। बहनों बेटियों की भागीदारी का एक और महत्वपूर्ण पड़ाव अब देश के सामने है। 4 दशकों के इंतजार के बाद संसद ने नारी शक्ति बंधन अधिनियम पारित किया था। इससे विधानसभा और लोकसभा में महिलाओं के लिए 33% आरक्षण तय हो गया। सभी दलों ने आगे आकर इस महत्वपूर्ण कानून को समर्थन दिया। अब महिलाओं को ये जो हक मिला है ना, इस हक को लागू करने में देर नहीं होनी चाहिए। अब ये लागू होना चाहिए। अब जो 2029 में लोकसभा के चुनाव होंगे और तब से लेकर के आगे विधानसभा के भी चुनाव आते रहेंगे, जो भी चुनाव आते रहेंगे 2029 से ही ये लागू हो जाना चाहिए। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর করে তুলেছেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নারী শক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে ভারতের ইতিহাসে এক স্বর্ণিম অধ্যায়ের সূচনা হচ্ছে। এই আইন দেশের নারীদের অধিকারকে আরও সুদৃঢ় করবে এবং তাদের স্বপ্নের ভারত গঠনে সক্রিয় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন স্থানে 21টি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। ত্রিপুরা এপেক্স ফিশারিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রি করা হবে। গোমতী জেলা সদর উদয়পুর মহাদেব বাড়ি মন্দির প্রাঙ্গণে মুক্ত মঞ্চে আজ ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হয়। 82 বছরের প্রাচীন লোক উৎসব এই চড়ক মেলাকে কেন্দ্র করে বসে গ্রামীণ হাট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী।
চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু মেলার আজ দ্বিতীয় দিন। গতকাল রাতে গোমতী জেলার নতুন বাজারস্থিত ঝড়ঝড়িয়া স্কুল মাঠে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিজু মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি অরুণ কান্তি চাকমা ও চাকমা সমাজের সমাজপতিগণ। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিজু গারবা, যা ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতির এক অনন্য উপস্থাপনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর আগরতলার সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোটা দেশ জুড়ে আজ ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। এই উপলক্ষে প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তাধারা সকলকে ন্যায়, সমতা ও সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। রাজ্য সরকার ডক্টর বি.আর. আম্বেদকরের রেখে যাওয়া আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলায় কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, সিপিএম-এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাস প্রমুখ। কঠোর নিরাপত্তা নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে এডিসি ভোট গণনার ব্যবস্থা করতে রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আজ রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে আজ নির্বাচন কমিশনারের কাছে এক স্মারকলিপিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার জন্য কিছু প্রস্তাব রাখা হয়। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে সমস্ত গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা, সর্বত্র সিসি ক্যামেরা নজরদারি চালু রাখা, গণনা এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এডিসি এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে 1 মাস মোতায়েন রাখতেও বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী অগ্নি পরিষেবা সপ্তাহ 2026। এবছর সপ্তাহটির মূল ভাবনা হচ্ছে নিরাপদ বিদ্যালয়, নিরাপদ হাসপাতাল এবং অগ্নি নিরাপত্তা সচেতনতা সমাজ অগ্নি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস। এ উপলক্ষে আজ সকালে কৈলাসহর ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে 1944 সালের আজকের দিনে মুম্বাই জাহাজ বিস্ফোরণে নিহতদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 2 মিনিট নীরবতা পালন করা হয়। সপ্তাহটি পালনের উদ্দেশ্য ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সাবধানতা ও সচেতনতা সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন কৈলাসহর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কার্যকারক মোহন সিং জমাতিয়া। দেশের পুষ্টি ব্যবস্থাকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন এখন 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রায় 9 কোটি সুবিধাভোগীর উপর পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে 2021 সালে চালু হওয়া এই অ্যাপটির মাধ্যমে গর্ভবতী মহিলা, 6 বছর পর্যন্ত শিশু এবং কিশোরী মেয়েদের তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণ করা সহজ হয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর জেলা, ধলাই জেলা, পশ্চিম জেলা, খোয়াই জেলা এবং
ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। আজ রাজ্য ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম, খোয়াই ও ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।